2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন আমেরিকার নেতৃত্বে থাকা ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাইলে আঞ্চলিক এবং নিজস্ব নিরাপত্তার হুমকির প্রশ্নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার নির্দেশ দেন। হামলার 2 বছর পার হলেও যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সহায়তায় বেশ ভালোভাবে এই যুদ্ধের ময়দানে টিকে আছে ইউক্রেন। যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 24 মে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4টি রুশ সূত্রের বরাতে এই খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা প্রতিক্রিয়া না দেখালে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী পুতিন। পুতিন বলেছেন, রাষ্ট্রপ্রধান পদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির 5 বছরের মেয়াদ পেরিয়ে গেছে। তিনি এখন মেয়াদ উত্তীর্ণ। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে। রাশিয়ার মিত্র প্রতিবেশী দেশ বেলারুশ সফরকালে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, জেলেনস্কির পদমর্যাদা নিয়ে সমস্যা আছে। শান্তি আলোচনার প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, তিনি কার সঙ্গে আলোচনা করবেন এটা অনর্থক কোনো প্রশ্ন নয়। ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ শুরুর সময় থেকে ইউক্রেনে সামরিক আইন জারি আছে। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত 5 বছরের মেয়াদ পূর্ণ করেছেন জেলেনস্কি। তবে যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। তবে যুদ্ধ চলাকালে জেলেনস্কির রাষ্ট্রপ্রধান পদের বৈধতা নিয়ে ওঠা যে কোনো আপত্তি খারিজ করে দিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টাফেনচুক বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির পদে থাকার বৈধতা নিয়ে যিনি প্রশ্ন তুলবেন তিনি মিথ্যা তথ্য ছড়াবেন। এমন প্রশ্ন ইউক্রেনের শত্রুরাই তুলতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।